ফলের ডালা সাজিয়ে নিয়ে চলে আসে গ্রীষ্মকাল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আম খাওয়ার জন্য কিন্তু জ্যৈষ্ঠের অপেক্ষা করতে হয় না, তার আগে থেকে আম খাওয়া যায়, মানে ছোট্ট কড়া থেকে একেবারে পাকা পর্যন্ত। যাই হোক, আজকে সকাল শুরু করে দিলাম আমি আটা মাখানো দিয়ে। তো সকালে আমি আটা মাখিয়েছি, পরোটা করব, পরোটা বানিয়ে বাচ্চাদেরকে খেতে দেবো। মাঝে মধ্যে কিন্তু পরোটা একটু খেতে ইচ্ছে করে, আর এই ডোটা করে রাখলে বিকালে নাস্তাও করা যায়। তবে এই ডোটা যদি পারফেক্ট হয় আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন, একটা পলিথিনে মরিয়ে বেশ কয়েকদিন থাকবে, প্রায় সপ্তাহখানেক। এই তো আমি পরোটা করে নিয়েছি, বাচ্চাদেরকে খেতে দিলাম। তারপরে যেটা করবো, এই তো রান্না করতে চলে আসলাম। রান্না অলরেডি বসিয়ে দিয়েছিলাম। গোশটা আমি যেহেতু আগে থেকে বের করে রেখেছিলাম, এই জন্য আগের প্রসেসটা আর দেখালাম না, মাঝামাঝি প্রসেস থেকে শুরু করেছি। এদিকে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে দিব। ডালটা বাগার দেওয়ার পরে তারপরে এই তো এদিকে গোশটা কষানো হয়ে গেছে, গোশে পানি দিয়ে আমি চলে যাব একটু আম খেতে। এই তো আমটাকে একটু হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নে খাবি, এই তো আমার দুই বাহিনী রেডি সব সময় আমার সাথে আম খাওয়ার জন্য। নেও বাবা, আমার কেন জানি বাবাকে আগে দিতেই ভালো লাগে, তারপরে মাকে দেই, তারপরে আমি খাই। বাবারে বাবা, এই টক আম খেতে যে কি মজা বলেন তো। কুচু 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 করে আম খেয়েছি ছোট্টবেলাতে। এই তো আমার গোশটা কষানো হয়ে গেছে, এখন গোশে পানি দেবো। গায়েও অনেক গরম লাগছে, আর বাইরে দেখছি বেশ বাতাস বচ্ছে। তো চলে আসলাম বাহিরে একটু হাওয়া খেতে, ওইদিকে গোশ হতে থাক, আমি একটু হাওয়া খাবো। আর এখান থেকে কচু শাক আর একটু শান্তির শাক আমার খালাকে বলবো, খালা আমাকে তুলে দিবে। তো এই তো খালা আমাকে অনেক সুন্দর করে এই যে শান্তির শাক তুলে দিয়েছে, আর ওখানে কচুর শাক। এই কচুর শাকগুলোও ফ্রিজে রেখে দিব। শান্তির শাকগুলা কিন্তু অনেকে অনেক নামে ডাকি, এই যে কচুর শাকগুলা খুবই সুন্দর। তো এদিকে আমার গোশটা প্রায় রান্না হয়ে গেছে। এখন যেটা করতে হবে, জিরা এলাচ লবঙ্গ আর গোলমরিচ একসাথে একটু টেলে নিয়ে এই যে এখন হামাল দিস্তার মধ্যে দিয়েছি। এইবার ঘুটুনুটু করে জিরা গুঁড়া করে ফেললাম। কি সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে, জিরার তো খুব সুন্দর একটা ঘ্রাণ আছে, সেই সাথে আবার গরম মশলার কম্বিনেশনে এত সুন্দর একটা ঘ্রাণ, কি বলবো। কালার দেখে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে কত সুন্দর টেস্ট হতে পারে। তারপরে আবার গরুর গোশ এমনিতেই মজা। আমার মতে যেগুলো মজার খাবার সেগুলো কম মশলা দেওয়া যায় তাতেও মজা লাগে, আমার মুখে মনে একটু রুচিটা বেশি। এই তো রান্নাবাড়ি হয়ে গেছে, দুপুরে খাইতে দিব সবাইকে। এদিকে ডালটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই গরম গরম ডাল দেখলে আমার মনে হয় কি এক বাটি বা এক মগ নিয়ে চুমুক দিয়ে খেয়ে ফেলি। আপনারা কি গরম গরম মসুর ডাল খেতে পছন্দ করেন? আমার মনে আছে ছোট্টবেলায় যখন আমি দেখেছি আমার মা এরকম করে ডাল রান্না করতো, তখন আমি মাকে বলতাম, মা আমি একটু ডাল খাবো, আমাকে ডাল দাও। তখন আমার মা আমাকে মগে করে ডাল দিত, আমি মগ নিয়ে ডালটা চুমুক দিয়ে করে খেতাম। আমার খুব ভালো লাগতো, সেই অভ্যাসটা আমার এখনও আছে। আমি এখনও মাঝে মধ্যে করি কি, ডাল মগে করে নিয়ে চুমুক দিয়ে খাই। প্রচণ্ড ভালো লাগে, সেই ছোট্টবেলার অনুভূতি যেন আমি ফিরে পাই। আমার দেখা দেখি আমার ছেলেও ডাল খেতে পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, বড়রা ভালো কাজ করলে বাচ্চারাও সেটা দেখা দেখি শেখে, সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হয়। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমার পেটে না সবসময় খালি একটু সূচো দৌড় দেয়। এই দেখেন রাতের বেলা আবার মিষ্টির প্যাকেট নিয়ে বসে গেছি, মিষ্টিটা এত টেস্ট কি বলবো। আল্লাহ হাফেজ।